নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠক শেষ হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী ছাড়াও ছিলেন কংগ্রেস, তৃণমূল, এনসিপি, আপ, এসপি, ডিএমকের মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রত্যাঘাতের প্রশ্নে সকলেই সরকারের সঙ্গে আছে। সর্বদল বৈঠকে বার্তা বিরোধীদের। এর আগেও বিরোধীরা এবং তারা প্রত্যেকেই জানিয়েছিলেন সরকারের সঙ্গে থাকার কথা, সরকারের পাশে থাকার কথা। আজও কিন্তু একইভাবে বিরোধীরা সরকারের পাশে দাঁড়িয়েছে। গতকাল অপারেশন সিন্দুর আমরা দেখেছি যেভাবে পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল, 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। এবার আজকে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং বিরোধীরা সরকারের পাশে থাকার আবারও কথা বলেছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এর আগে আমরা দেখেছিলাম বিরোধীরা সরকারের পাশে দাঁড়িয়েছিল, আজকেও কিন্তু সর্বদল বৈঠক শেষে তারা একই বার্তা দিয়েছে। কি কি বিষয় আরো আলোচনা হয়েছে সর্বদল বৈঠকে? দেখো, অপারেশন সিঁদুরের একদিন পরেই বিরোধীদের কাছে এই অপারেশনের সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছিল এবং সর্বদল বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি সময় ধরে এই সর্বদল বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেখানে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি যারা রয়েছেন, আসাউদ্দিন ওয়াইসি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, ডিএমকে সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। মূলত যেটা দেখো, আমরা গতকাল দেখেছিলাম কিরণ রিজিজু, সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি বলেছিলেন যে এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে ভারত, সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ দিতে হবে এবং সেই ঐক্যের বার্তা সামনে আনতেই এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেই মোতাবেক বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। এই দিন বৈঠকে যেমনটা আমি তোমাকে জানালাম যে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব, আপের ছিলেন সঞ্জয় সিং, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, এনসিপির তরফ থেকে ছিলেন সুপ্রিয়া সুলেরা। আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথম সারির যে সমস্ত মন্ত্রী রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে বিরোধীদেরকে এই অপারেশন সিঁদুর সম্পর্কে সব রকম তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। তিনি নিজে সম্পূর্ণ এই যে অপারেশনটা সেটা ব্রিফ করেছেন, কিভাবে অপারেশন হয়েছে, কিভাবে তার প্ল্যানিং হয়েছে, কোথায় কোথায় টার্গেট ফিক্সড করা হয়েছিল, কোথায় কোথায় আক্রমণ করা হয়েছে, প্রত্যাঘাত দেওয়া হয়েছে, সেই বিষয়টি তিনি ডিটেলে জানিয়েছেন। এবং রাজনাথ সিং তিনি প্রধানমন্ত্রীর একটি বার্তা, সেই বার্তাও দিয়েছেন বিরোধীদেরকে, যে বার্তা প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে যেখানে একদিকে সকাল 11টায় বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে নিয়ে অল পার্টি মিটিং, সর্বদলীয় বৈঠক চলছে এই অপারেশন সিঁদুরকে নিয়ে, সেই মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে এক প্রস্থ বৈঠক নরেন্দ্র মোদী করেছেন তার বাসভবনে। এই বৈঠকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ঠিক অপারেশন সিঁদুরের আগের দিনও প্রধানমন্ত্রীর বাড়িতে অজিত দোভাল পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে তারা প্রায় 1 ঘন্টার বেশি সময় বৈঠক করেছিলেন। আর আজকেরও তারা বৈঠক করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে যে তাহলে কি আবারও বড় সড়ো কোনো প্রত্যাঘাতের পথে এগোচ্ছে ভারত? দেখো, যেটা আমরা জানতে পারছি যে এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সন্ত্রাসের যে বিষয়, সেই সন্ত্রাসের বিষয়ে আপোষ করার কোনো জায়গা নেই, এমনটা কিন্তু প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা এক বাক্যে স্বীকার করেছেন। বৈঠকের শুরুতেই প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পুরো অপারেশনটি ব্রিফিং করেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও পুরো বিষয়টি জানান এবং তারপরে বিরোধীদের তরফ থেকে যে মতামত নেওয়ার পর্ব, সেই মতামত নেওয়ার পর্বে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল এক বাক্যে জানিয়েছেন যে ভারতের তরফ থেকে সন্ত্রাসবাদের মোকাবিলায়, জঙ্গিদের মোকাবিলায় যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে সব পদক্ষেপে একসাথেই থাকবেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এই সর্বদলীয় বৈঠকের পরে একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যে তাহলে কি ফের প্রত্যাঘাত হানতে চলেছে ভারত সরকার? তার কারণ আমি তোমাকে যেমনটা বললাম যে আগের যে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকের পরে পরেই এই হামলার সিদ্ধান্ত নেওয়া এবং আজকে অপারেশন সিঁদুরের যে ব্রিফিং, সেই ব্রিফিং করা হয়েছে। এরপরে কি আরও এক ধাপ এগোবে ভারত সরকার? এই প্রশ্নটা কিন্তু
থেকেই যাচ্ছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই বৈঠক থেকে কিন্তু এটিও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে অপারেশন সিঁদুর পুরোপুরি এখনো শেষ হয়ে যায়নি। আরও যে সেনাবাহিনীর তরফ থেকে যে পদক্ষেপগুলি রয়েছে লাইন অফ কন্ট্রোল, পিওকের সীমারেখায়, সেই প্রতিটি পদক্ষেপ কিন্তু নিচ্ছে ভারতীয় সেনারা। অর্থাৎ অপারেশন সিঁদুরের আন্ডারে আরও কিছু কিন্তু প্রত্যাঘাত দেওয়ার যে বিষয় বা যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ধন্যবাদ অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ সর্বদল বৈঠক যে আজকে গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে, কারণ সর্বদল বৈঠকে একদিকে যেরকম সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধীরা, অন্যদিকে কিভাবে অপারেশন সিন্দুর মাধ্যমে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত করা হয়েছে তা তুলে ধরা হয়েছে সর্বদল বৈঠকে, এবং সরকারের পাশে থাকার কথা জানিয়ে দিয়েছেন বিরোধী দলগুলি। कांग्रेस नेता मल्लिकार्जुन खड़गे এবং লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ऑल पार्टी मीटिंग हुई है और मीटिंग में क्या हुआ और क्या कहना देखिए, मीटिंग में जो उन्होंने कहा वो हमने सुना। देश के हित में उन्होंने कहा कि कोई चीज कॉन्फिडेंशियल है, रक्षा के विषय में हम उसको अब नहीं कह सकते, ये उन्होंने कहा। तो हम सभी जितने भी पार्टी के लोग थे, सभी ने ये बताया कि इस घड़ी में, इस संकट के घड़ी में हम सब आपके साथ हैं और आप जो काम कर रहे हैं करते रहिए और देश के हित में हम आपके साथ रहेंगे। बस नहीं, ये तो लास्ट टाइम भी हाजिर नहीं थे, इस बार भी नहीं है। ठीक है, ये उनकी मंशा है कि वो समझते हैं पार्लियामेंट के ऊपर है, तो ठीक है, जब वक्त आएगा पूछेंगे। लेकिन अब संकट की घड़ी है, इसमें कोई हम किसी को क्रिटिसाइज नहीं करना चाहते। धन्यवाद। पूरा सपोर्ट दिया हमने। खड़गे जी ने कहा वो सही है कि ऐसी चीजें हैं जो डिस्कस नहीं करनी है, तो बस सबने सपोर्ट किया। সর্বদল বৈঠক শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা পাঠিয়েছিলেন, সেই বার্তা তুলে ধরেন বিরোধী দলগুলির কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, এবং তিনি বলেন যে কঠিন পরিস্থিতিতে এই সময় প্রতিটি নাগরিকের একজোট হয়ে থাকা প্রয়োজন, এমনটাই কিন্তু বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ তা কিন্তু বলাই বাহুল্য, কারণ যেভাবে গতকাল অপারেশন সিন্দুর চালানো, যে অভিযান চালানো হয়েছিল ভারতের তরফ থেকে এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় প্রিসিশন অ্যাটাক চালায় ভারত, গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। তবে আজকের এই সর্বদল বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি অজিত দোভালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠক থেকেও কি সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। তবে প্রত্যেক বিরোধী দল তারা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাছাড়া ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, আপের তরফ থেকে সঞ্জয় সিং, উদ্ধব সেনার তরফ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় রাউত এবং এনসিপি এসপির তরফে সুপ্রিয়া সুলে তারা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে এবং পুরোপুরি অর্থাৎ সরকারকে পূর্ণ সমর্থন তারা জানিয়েছেন, সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এর আগেও যে সর্বদল বৈঠক হয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম যে বিরোধীরা সরকারের পাশে থাকার বার্তাটাই দিয়েছিলেন। জানা যাচ্ছে যে এই সর্বদল বৈঠকে অপারেশন সিন্দুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে প্রত্যাঘাত করা হয়েছে সেই পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে বিরোধীদের কাছে।
অপারেশন সিন্দুরের পর প্রত্যেক বিরোধী দল ভারতীয় সেনাকে তারা কুর্নিশ জানিয়েছিল, সরকারের প্রশংসা করতে দেখা গিয়েছিল বিরোধী দলকে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি ঠিক কি জানিয়েছেন শোনাব আপনাদের। आज ऑल पार्टी लीडर्स का मीटिंग राजनाथ सिंह जी की अध्यक्षता में बहुत अच्छी तरह से हुई है। बहुत गंभीर विषय था, इसलिए सबने गंभीरता से अपने बात को रखा है। सबसे पहले रक्षा मंत्री जी ने ऑपरेशन सिंदूर के बारे में पूरे लीडर्स को जानकारी दिया, परिस्थिति के बारे में, हालात के बारे में और सरकार का मंशा, सारे चीज़ों को लेकर के ब्रीफिंग हुआ। उसके बाद में सारे पॉलिटिकल लीडर्स ने अपने मत रखा, पार्टी का विचार को और सुझाव भी दिया है। मैं ये मानता हूं कि सारे पॉलिटिकल लीडर्स ने मैच्योरिटी दिखाया है। ऐसे वक्त में जब देश एक बहुत बड़ी चुनौती को हाथ में लेकर के काम कर रहे हैं, तो इसमें राजनीति का कोई जगह नहीं है। ये हमारे पूरे पॉलिटिकल पार्टीज ने दर्शाया है।